মিত্তিরও বলছে, মিত্তিরের দিদিরাও বলছে যে মিত্তির আর টিনার নাকি হ্যাপি ম্যারিড লাইফ ছিল, হ্যাপি কাপেল ছিল, এবং মিত্তিরের মতো ছেলে নাকি হয়ই না। মিত্তির কত সুন্দর করে সংসার করেছে, টিনার মতো ওরকম একটা নোংরা বদচরিত্রের মেয়েকে নিয়ে কত সুন্দর করে সংসার করেছে। তো তাহলে এত প্রমাণ আসছে কোথা থেকে মিত্তিরের হাতে? মিত্তির যদি বেচারা হয়ে থাকবে, মিত্তির যদি মানে কি বলবো, যদি সহ্য করে থাকে, মিত্তির যদি সব কিছু মানে সব কিছু মিত্তিরের অকপটে হয়ে থাকে, মিত্তিরকে ধোঁকা দিয়ে থাকে, অ্যাটলিস্ট ধোঁকা মানে কি, ধোঁকা মানে হচ্ছে একদম লাস্ট টাইম লাস্ট মুমেন্টে গিয়ে জানতে পারবো কেউ আমার পিঠে ছুরিটা প্যাক করে দিয়েছে, তাই তো? একে বলে ধোঁকা। ওই ধোঁকা মানে আবার তোমরা এইটা ভেবো না যে ওই ডাল দিয়ে ধোঁকা, ডালের ধোঁকা, ঠিক আছে? ওই ধোঁকা না। এই ধোঁকা মানে হচ্ছে এটাই যে শেষ মুহূর্তে এসে পিঠে দিয়েছে স্ট্যাব, তাই তো? তো তাহলে এত যে বলছে, এই এত প্রমাণ, এমনকি প্রমাণ এমন 1 মাস ধরে মিত্তির দিতে টাইম লাগবে, নো ভিডিও, অনলি প্রমাণ দিয়ে 15 মিনিটের ভিডিও, প্রমাণ দিয়ে 15 মিনিটের ভিডিও, 1-1.5 মাস নাকি মিত্তিরের ভিডিওই দিতে লাগবে না। মানে কন্ট্রোভার্সি দেবে 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 দেবে, কিন্তু মিত্তির দিচ্ছে না কেন? সামনে মিত্তিরের বিরাট খুশি, বিরাট খুশি, তাই তো? বিভৎস খুশি মিত্তিরের, বিরাট আনন্দের দিন, বিরাট খুশির দিন। এই মিত্তির, কিসের খুশি গো মিত্তির? তুমি কি দ্বিতীয় বিয়ে করছো? হিমা, মিত্তির তুমি ডিভোর্স না দিয়ে বিয়ে করবে? এটাও ভালো জিনিস নয়। আর নাকি ওই যে প্যা আসবে বলেছিল, প্যা গো প্যা, এই প্যা মানে বুঝতে পারছো না? পি তাই জন্য আমি ভালো করে বলে দিলাম প্যা আসবে, মিত্তিরের প্যা। তো সেই জন্য মিত্তিরের মনে লাড্ডু ফুটছে, মিত্তিরের প্যা আসবে বলে। ও মিত্তি, তোমার তো ডিভোর্স হয়নি, তুমি প্যাকে নিয়ে কি করবে? তোমার তো প্যা আসবে তোমাকে লিগ্যালি সাপোর্ট দেওয়ার জন্য, তোমাকে মেন্টালি সাপোর্ট দেওয়ার জন্য তো আর প্যা আসছে না, নাকি প্যায়ের সাথে আবার ট্যাটা যোগ আছে? তো চলো বন্ধুরা, ওয়েলকাম টু মিলিস ব্লগ। আশা করি তোমরা খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। চিন্তা করতে পারো বন্ধুরা তোমরা, আমি তো খালি চিন্তা করে যাচ্ছি, আমার মাথা বনবন বনবন করে ঘুরছিল। এই এতক্ষণে 8:30টার সময় একটা ভিডিও করতে বসেছি। মিত্তির বলছে টিনার নাকি এত, প্রথম হয়েছে মিত্তির টিনাকে একটা বিরাট বড় থ্রেড দিয়ে দিয়েছে। কেন থ্রেড দিল? কারণ হচ্ছে শুধু টিনাকে না, টিনাকে প্লাস হচ্ছে ফুকুলকে, দুজনকেই দিয়েছে, তাই তো? দুজনকেই দিয়েছে। ও মা, কি করে দিতে পারলো ফুকুলকে? কারণ টিনা তো বলেই দিয়েছে যে ফুকুলের সঙ্গে টিনার কোনো সম্পর্ক নেই। আবার ফুকুলও সোশ্যাল মিডিয়ায় ডিক্লেয়ার করে দিয়েছে যে টিনার সাথে ফুকুলেরও কোনো সম্পর্ক নেই। তারপরেও একটা মেয়েকে সোশ্যাল মিডিয়ায় হ্যারাস করা, ও মাই ডগ স্টাইলের একটা ব্যাপার। এই মিত্তির না দিদিদের থেকে ঠিক সব কিছু শিক্ষা গুণগুলো নিয়ে নিয়েছে, তাই তো? এবার আসি পরের কথা। হ্যাঁ, সেটা হচ্ছে যে টিনাকে অনেকে আবার বলছে যে এই টিনা, তুই সবুজ চুরি পড়েছিস, কেন পড়েছিস? তুই সবুজ চুরি কেন পরে তুই জানস? হ্যাঁ, সবুজ চুরি পরে কেন? যাদের পেটে একটু বিদ্যে থাকে তারা জানস, কিন্তু তুই জানস সবুজ চুরি কেন পরে? সবুজ চুরির সঙ্গে এই বরের কানেকশন করতে কে এলো? পেতম্বর, দেতবর, এগুলোর বরের কানেকশন করতে কে এলো? সবুজ চুরি শ্রাবণ মাসে পরে মেয়েরা এই কারণ হচ্ছে ওই জন্য বলে না পেটে একটু বিদ্যে থাকতে হয়, বুঝতে পেরেছিস? ওই পয়সার জন্য চরিত্র বিক্রি করে, পয়সার জন্য নিজেকে বিক্রি করে, পয়সার জন্য মানে নিজের কি বলে ওটাকে, নিজের জায়গা, নিজের অস্তিত্বকে হারিয়ে দিয়ে যারা ভিডিও করতে বসে, তাদের ক্ষেত্রে এইটা জানা সম্ভব নয় যে শ্রাবণ মাসে কেন সবুজ চুরি পরা হয়। সবুজ চুরি পরা হয় এই কারণে, শ্রাবণ মাস হচ্ছে বর্ষণ মুখর দিন। বলা হয় শ্রাবণ মাস মানে হচ্ছে বৃষ্টির মরশুম। বৃষ্টির মরশুম মানেই হচ্ছে চারিদিকে সবুজ গাছপালা, হরিয়ালি, তাই তো? সবুজে সবুজ হয়ে থাকে। আর সবুজ রঙটা হচ্ছে খুব স্নিগ্ধ, শান্ত, কোমল, যার জন্য এই জন্য অনেক সময় তোমরা দেখে থাকবে যে গর্ভবতী অবস্থায় মহিলাদেরকে সবুজ চুড়ি পরে সাধের দিনে বসানো হয়। অনেক পরিবারে আছে, অনেক বাড়িতে আছে এগুলো। এমনকি যখন রেজিস্ট্রি হয় বা কোনো শুভ কাজ হয় তখনও কিন্তু এই সবুজ চুড়ি পরার নিয়ম রীতিগুলো, আশীর্বাদ, এইরকম ধরনের কাজেও কিন্তু সবুজ চুড়ি পরে বসে। কেন না
এতে সবুজ জিনিসটা এবং সবুজ চুড়ি এই শিবের পুজোর সময় মানে সোমবার, শ্রাবণ মাসে সোমবারে যদি পরা হয় এবং এই শ্রাবণ মাস উপলক্ষে যদি সবুজ চুড়ি পরা হয়, ভাগ্য ভালো থাকে। কারণ স্নিগ্ধ শান্ত একটা কোমল এবং সবুজ রঙটাকে একটা পবিত্র রং বলা হয়। আর ভগবান মহাদেবের মানে শিবের খুব পছন্দের রং হচ্ছে সবুজ। সেই জন্য এই শ্রাবণ মাসটা যেহেতু শ্রাবণ মাসের প্রত্যেক সোমবার শিবের মাথায় জল ডালা এবং শ্রাবণ মাসে সোমবার মেয়েরা বধূরা সবাই করে, তো সেই জন্য শ্রাবণ মাসে সবুজ চুড়ি পরার নিয়মটা আছে, যেহেতু সবুজ রঙটা শিবের প্রিয় রং, তাই তো। এবং মানে স্নিগ্ধ শান্ত কোমল একটা কালার হচ্ছে সবুজ কালার। সেই জন্য যারা এই স্ত্রী মেয়ে হয় তারাও ওই হাতে পরে বা যে কোনো মানে যে কোনো মেয়েরাই এমনকি সবুজ ড্রেসও মানে গেরুয়া রং এইগুলো এই ধরনের কিছু রং বস্ত্র মানে পরিধান করা চলে, যেহেতু ভগবান শিবের নামাবলী হিসেবে ব্রাহ্মণরা দেখবে গেরুয়া বস্ত্র পরিধান করে। তো সেই ক্ষেত্রে যাই হোক, ম্যাটার হচ্ছে এটা সবুজ রং এইটাকে ইন্ডিকেট করে এবং সবুজ রং ঘরের মানে শান্তি, তারপরে টাকা পয়সা, ধন সম্পত্তি, ভাগ্য, এগুলোকে লাক, এগুলোকে ফিরিয়ে আনে। সেই জন্য মেয়েরা সোমবার এই সবুজ চুড়ি পরে। যদিও আমি এখনও পরিনি আমার ছেলের জন্য, কারণ আমার ছেলেকে একবার করে নিলেই পটাপট অনেকবার হয়েছে। তো সেই জন্য ব্যাপারটা হচ্ছে এটাই যে সবুজ চুড়ি এই কারণে পরা হয়, ঠিক আছে। লাক, ভাগ্য এবং একটা মন ঠান্ডা রাখে, মন শান্ত রাখে, চঞ্চল মন, অস্থির মন শান্ত থাকে, মানে এগুলো ইন্ডিকেট করে এবং এগুলোকে ধরা হয়, মানা হয়। এর সঙ্গে স্বামী, প্রথম স্বামী, দ্বিতীয় স্বামী দূর দূর পর্যন্ত কোথাও নেই। ভগবান শিবের পছন্দের কালার হচ্ছে সবুজ, আর যার জন্য ওই মেয়েরা সবুজ রঙের চুড়ি পরে, এছাড়া কিচ্ছু না। সেটাকে ইঙ্গিত করে ভাই কি অবস্থা, হ্যাঁ শিব এসে না ঘুমের ঘরে যখন ঘুমোবি না এক চড় মেরে দিয়ে যাবে রাত্রিবেলায়, বুঝলি তো। এদিক ওদিক তাকিয়ে দেখবে কেউ নেই, জানবি ওটা ভগবান ভোলানাথ এসে স্বয়ং চড় মেরে দিয়ে গেছে। কেন বলতো? অথবা চাঁটিও মেরে দিয়ে যেতে পারে, বলবে তুই আমাকেও কন্টেন্ট বানিয়ে দিলি। কি দশা ভাই, কি মহিলা রে ভাই এরা। শ্রাবণ মাসের চুড়ি, শিবের পছন্দের কালারের চুড়ি পড়েছে, যেটা নিজের জন্য, একান্তই নিজের। টিনা নিজের বাপের বাড়িতে আছে, টিনার বাবা, দাদা, মা, বৌদি, টিনার নিজের সংসারে, টিনার নিজের ঠাম্মির সবার স্বাস্থ্য যাতে ভালো থাকে, নিজের স্বাস্থ্য ভালো থাকে, টিনার সন্তান আছে তার মঙ্গল কামনায়, নাই বা কথায় কথায় বরের মঙ্গল কামনা আসতেই বা হবে কেন? হ্যাঁ, যে বর স্ত্রীকে বিক্রি করে দেয় সোশ্যাল মিডিয়ায়, আবার বলে অনেক কিছু আছে, দ্বিতীয়বারও দেবো, 1 মাস ধরে দেবো, সেই মেয়ের যাবেই বা কেন? পড়ে মরতে কি এমন ভূত ধরবে? হ্যাঁ, লোকের ঘরে ঝিগিরি কেটে দিন চালাবে। তবু আমার মনে হয় অমন স্বামীর কাছে ফিরে যাওয়া উচিত নয়, কারণ দুটো অন্যের জন্য, দুমুঠো ভাতের জন্য মেয়েরা শ্বশুরবাড়িতে গিয়ে পড়ে থাকে না। একটা সংসারে মেয়েরা যায় অনেক কিছু শখ আহ্লাদ আশা জীবন সব কিছু নিয়ে, সেখানে মেয়েদের সম্মান যদি ঠুনকো হয়, কথায় কথায় যদি সোশ্যাল মিডিয়ায় পয়সার অভাব পড়লে বিক্রি করতে বসে পড়ে এবং সেখান থেকে অট্টালিকা তোলে, মানুষ নিজের দিন যাপন করে, মানে শ্বশুরবাড়ির লোকজন এবং স্বামী, সেই জায়গায় সেরকম স্বামী থাকার থেকে আমার মনে হয় চিরকাল কুমারী থাকা অনেক ভালো বস, ঠিক আছে, অনেক ভালো। তো ভালো কথা, টিনার পরিবারের নিজের বাপের বাড়ি পরিবারের মঙ্গল চায়, নিজের একটা ঘর সংসার হয়েছে, সেখানে মা লক্ষ্মী আছে, সেখানে গোপু আছে, সেখানে যাই হোক ভগবান শিব আছে, যাই হোক যা কিছু থাকুক না কেন, তার একটা আলাদা সিংহাসন আছে, সেখানে সে পুজো আর্চা করে, তার ওটা একটা সংসার, তার সংসারের মঙ্গল কামনা, তার নিজের ব্যবসা বাণিজ্য উত্থান সব কিছুর জন্য টিনা ভগবানের জন্য সবুজ চুড়ি পড়েছে, সো হোয়াট? তার সঙ্গে প্রথম স্বামী, দ্বিতীয় স্বামী, এগুলো আবার কি? সিরিয়াসলি হ্যাঁ, শিবকেও কন্টেন্ট বানাতে ছাড়লি না, বললাম না ঘুমের ঘরে এক চাটি মেরে দিয়ে চলে যাবে শিব। হ্যাঁ রে, দুটো গাল দিয়ে বলবে তোদেরকে দুটো গাল দিয়ে বলে যাবে যে আমাকেও কন্টেন্ট। তোরা কি হতভাগা রে, যত সব আকাট মূর্খগুলো আসে, কন্টেন্ট না পেলে না হাই 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 করতে থাকবে, যাকে তাকে যাত্রার সাথে শুইয়ে দেবে, যাকে তাকে শুইয়ে দেবে। আর এবার নিজেরা কি করে বেড়াচ্ছে সেটুকু তো দেখ, লাজ লজ্জা গেন্দা পিত্তি বলে তো কিচ্ছু নেই শরীরে, কিচ্ছু নেই। যেমন মুখের ভাষা তেমনি তো একবারে ঝকঝকে সানলাইটের মতো একবারে চরিত্র, মানে ধুয়ে কেচে শুকিয়ে একবারে এরকম করে মেলে দেওয়ার মতো চরিত্র সব এক একটা। তারা আবার অন্যের চরিত্রের বদনাম দেয়, তারা আবার অন্য মহিলাকে মানে 10টা স্বামীর সাথে শুইয়ে দেয়, সিরিয়াসলি। আর সব থেকে সস্তার কন্টেন্ট হচ্ছে এই বাচ্চা, সব থেকে সস্তার কন্টেন্ট, মানে সো চিপ, তাই না? যাদের কোলে সন্তান আছে তাদেরকেই সোশ্যাল মিডিয়ায় শুনতে পাচ্ছি তারাই চ্যাটিং ব্যাটিং করে বেড়াচ্ছে। ভাই সুতোপার নেই, ও তো নেই,
ও কি মর্ম বুঝবে, তাই তো? তোদের কথা মতোই চল, ও কি মর্ম বুঝবে? যাদের আছে তারাই তো চ্যাটিং ব্যাটিং ডেটিং করে বেড়াচ্ছে। সোশ্যাল মিডিয়ায় শুনতে পাচ্ছি ভাই, মানুষ তো ইউটিউব খুলছে দেখছি সবাই সবার নিয়ে বলতে শুরু করে দিচ্ছে। কত ঘটনা এরকম চলছে, নিউজ পেপার নিউজ চ্যানেলগুলো শো করছে। তাহলে যাতা যাতা এইটুকু বাঁচা কত, এইটুকু লোকের কণার মতো যদি মানে লজ্জা ঘেন্না, ও বাবা লজ্জা ঘেন্না ভয় এরা তিন থাকতে নয় বলে দিয়ে তো ইউটিউবে এসেছে, তাই না? তবে তো এর সাথে ওকে যোগ করে দিতে পারে, এর সাথে ওকে কত তাড়াতাড়ি শুইয়ে দিতে পারে। বাপ কাকা মা দাদা দিদি কাউকে ছাড়ে না, কিন্তু নিজেদের বাপ মা কাকা দাদা দিদিকে একটু বললে ফুস, কত সহ্য করেছি, কত সহ্য করেছি, মলেস্ট হয়েছে, মলেস্টেশন, মলেস্ট হয়েছে বাবা। উফ, এই পাবলিকগুলোকে দেখলে না এক নিঃশ্বাসে বলে গেলাম, দেখো আমি ঘেমে গেছি, সত্যি কথা বলছি। গায়ের ঝাল মেটানো, ওদেরকে বলা মানে না গায়ের ঝাল মেটানো হয় সব সময়। টিনা 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 না থাকলে কি করতিস? হ্যাঁ, টিনাকে বিক্রি করে চলছে তো। হ্যাঁ, তার জন্য তো কৃতজ্ঞ থাকা দরকার, তার জন্য তো টিনার প্রতি কৃতজ্ঞ থাকা দরকার। ভাবা যায়, জাস্ট ভাবা যায়। লেভেল 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 লেভেল, এই তো লেভেল, লেভেলের একবারে কেতায় আগুন, কাঁটাগুলো গুছিয়ে রেখে দিকে যা। তো বন্ধুরা চলো ভিডিওটা এই পর্যন্ত রাখছি। এদেরকে নিয়ে কী বলবো বলো তো, কী বলবো এদেরকে নিয়ে? আর একজন তো আছে চাবাচ 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 চাবাচ, যত সব মানে কি বলবো, ইউটিউব মানে পুরো সার্কাস হয়ে গেছে, সার্কাস। আর শুধু এর পিছনে কেস করো, ওর পিছনে কেস করো, ওর পিছনে কেস করো, ওর পিছনে কেস করো, কেস ছাড়া আর কিছু বোঝে না, শুধু কেস এফআইআর, কেস এফআইআর। মানে কারোর নামে কেস করবা, কেস করে আমাকে নিজের লোকে চিনবে, কেস করলে তবে চিনবে। ভালো কাজ করার মানে মানুষের আজকাল মুরুদ নেই। কেস করে দাও, কে কেস করেছে? ও কেস করেছে, ও বাবা ও কেস করেছে, ব্যাস লোকে চিনছে। কি করেছে? কেস করেছে। দুটো ভালো কাজ করতে শুনলুম না, দুটো মানুষের মুখে খাবার তুলে দেওয়া, দুটো মানুষের একটু অন্ন বস্ত্র জুটিয়ে দেওয়া, এসব না, শুধু সর্বনাশের খেলা। শুধু এর পেছনে একটু বাঁশ দিয়ে দেবো, এর পেছনে একটু চুলকে দেবো, এর পিছনে এটা দিয়ে দেবো, এর পেছনে ওটা দিয়ে দেবো, শুধু এই হচ্ছে। একে ঠেলে ওর নামে এফআইআর, ওকে পুশ করে দিয়ে ওর নামে কেস করানো, এইসব চলছে। এটা ইউটিউব, এটা ইউটিউবের কন্ট্রোভার্সি চলছে, নোংরামির আখড়া চলছে, আর কিচ্ছু না, কিচ্ছু না। যখন দেখলো যে গালাগাল তো বন্ধ করতে পারবো না, তখন কি করা হবে? আমি তো গালাগালি বন্ধ করতে আসিনি এখানে, তা আসবে কেন? আসবে কেন? তুমি তো আসবে না গালাগালি বন্ধ করতে, কারণ তুমি ফেড আপ হয়ে গেছো। তোমার পাশে পাশে যারা ঘুরে বেড়ায়, ডানে বাঁয়ে পিছে আগে, তারা গালের ডিপো নিয়ে থাকে, আর তুমি স্বয়ং ডিপোতে বসে থাকো। অতএব তুমি তো গালাগাল জীবনে বন্ধ করতে আসবে না, তখন তোমাকে স্লোগান তুলতেই হবে, আমি তো গালাগাল বন্ধ করতে আসিনি। উফ, কি বলবো, পেন নাম খুঁড়ে খুঁড়ে পেন নাম। অত সময় নেই, বিশ্বাস করো, অত সময় নেই এই মানে এইসব ফালতু কথা শোনার। অনেক কাজ আছে, প্রচুর কন্টেন্ট আছে, করলেই করতে পারা যায়, ঠিক আছে? সময় পাই না, তাই এই হাতের কাছে যেগুলো পাই সেগুলো কুড়িয়ে বাটারে চলছে। তো চলো বন্ধুরা, ভিডিওটি এই পর্যন্ত রাখছি, আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা।